পৌরসভা 3 জন কাউন্সিলরকে হুমকির ফোন করা হয়। রয়েছেন সম্রাট চক্রবর্তী, তাপস দে, পৌর প্রধান পরিষদ সদস্য এবং রয়েছেন পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তীও। এই ফোনে হুমকি নিয়ে পানিহাটির কাউন্সিলর আতঙ্কিত। দীর্ঘদিন ধরেই রাজনীতি করছেন, কিন্তু এই ধরনের কোনো ঘটনাই এতদিন ঘটেনি। আজ নতুন পৌর প্রধান নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন, ঠিক তারপরেই কাউন্সিলরদেরকে হুমকির ফোন আসছে, এমনই জানালেন পৌরপিতা। সকালে আমি ঘুমিয়েছিলাম, ভোরবেলা আমি ধরতে পারিনি, তারপরে একবার আমি কল ব্যাক করি, কিন্তু ওর তো কোনো ট্রেস নেই। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি, 6:46 নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা কেটে যায়, আবার 6:47-এ আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। হ্যাঁ, সোদপুর কিছু বলেনি, বলেছে রংদে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেবো। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে, সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কোথার থেকে ফোন আসছে না আসছে, তবে প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে। হ্যাঁ, খড়দা থানায় আমি জানিয়েছি, সুভাষ দাও তার কমপ্লেনটা করেছে, সম্রাট কমপ্লেন করেছে। আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কি। ভয় তো অবশ্যই লাগবে, ভয় একটা লাগবে না? একটা আমরা সাধারণ মানুষ রাজনীতি করি, আমাদের যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ভয় তো আসবেই, আতঙ্কিত অবশ্যই। এই ট্রেন্ড পানিহাটিতে কোনোদিন ছিল না। ষড়যন্ত্র কিছু না। আমি একটা জিনিস বলছি যে এই সোমনাথ দে চেয়ারম্যান ঘোষিত হওয়ার পর থেকেই কিন্তু এই থ্রেট গুলো আসে। এটার কারণ আমি বলতে পারবো না, আমি জানি না কোথার থেকে এগুলো হচ্ছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এবং প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি প্রশাসন এটা শেষ অবধি পৌঁছতে পারবে। পুরপ্রধান বদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পুরপ্রধান যেদিন আমাদের আস্থা ভোট হলো, যেদিন পুরপ্রধান পদত্যাগ করলেন, নতুন পুরপ্রধানের নাম ঘোষিত হলো, তারপর থেকেই থ্রেডিং গুলো শুরু হয়েছে।